নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে অন্ধ্রপ্রদেশে থাকি। এখান থেকেই সহজ পদ্ধতিতে কি করে ঘি বানানো যায় সেটা আমি শিখেছি। এই ঘিটা বানানোর জন্য আমাকে আলাদা করে কোনো খরচ করতে হয় না। আমাদের বাড়িতে প্রতিদিন চা কফি বানানোর জন্য যে দুধ নেওয়া হয় সেই দুধ থেকে আমি ঘিটা বানাই। তাহলে আসুন সহজ পদ্ধতিতে ঘি কী করে বানানো যায় সেটা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিন। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাতে প্রত্যেকটি স্টেপ বুঝতে আপনাদের সুবিধা হবে। ঘি বানানোর জন্য আমি এখানে গরুর দুধ একটা পাত্রে জাল করে নিচ্ছি ভালো করে। এটা একটু সময় নিয়ে ফোটাতে হবে। আর আপনারা যদি চান গরুর দুধ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করলেও হবে। দুধটা মোটামুটি আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে এটাকে ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে এই দুধটাকে আমি আরও 5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়ে এসেছি। দুধের ওপর কি সুন্দর ক্রিম জমেছে। এই ক্রিমটাকে আমি চামচে করে একটা বাটিতে তুলে রাখবো। এইভাবে মোটামুটি 15 দিন এই ক্রিমটাকে তুলতে হবে। এই যে এইভাবে ক্রিমটাকে তুলতে হবে। তুমি কি তুলছো? আমি ক্রিম তুলছি বাবা। এই দেখো ক্রিম। না বাবা, সি ফর ক্রিম। 15 দিন ধরে আমার ক্রিম তোলা হয়ে গেছে। এই ক্রিম তুলে নেওয়ার পর প্রতিদিন যে দুধটা থাকে সেইটা দিয়ে আমি বাড়িতে চা কফি বানিয়ে নিই। ঘি বানানোর জন্য আমি 15 দিন ধরে যে ক্রিমটাকে সংগ্রহ করে রেখেছিলাম কৌটোর মধ্যে, সেইটা আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বার করে রেখেছি। তো এর সাথে আমি ফ্রিজের ঠান্ডা জল আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো। আর একটা বাটিতে আমি বরফ বসিয়ে রেখেছিলাম এই ঘিটা বানানোর জন্য। এরপর আমি ক্রিমটাকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে ফ্রিজের ঠান্ডা জলটা রেখেছিলাম সেইটা একটু দিয়ে দেবো। এরপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। এরপর আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর ফ্রিজের যে বাকি ঠান্ডা জলটা ছিল সেটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এই মাখনটাকে আমাকে হাতের সাহায্যে তুলে নিতে হবে এইভাবে জল থেকে। এইভাবে জল থেকে তুলে পাত্রে রাখবো। পাত্রের মধ্যে যে বরফটা আমি রেখেছিলাম সেই বরফটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বরফটা দিয়ে দেবো আর আরও খানিকটা ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরো যে মাখনটা আলাদা হয়ে গেছে দুধ থেকে সেইটা পুরো আমি নিয়ে নেব। পুরো মাখনগুলো তোলা হয়ে গেছে। এবার এই বলগুলোকে আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটু ফোটাবো। এবার এই মাখনটা থেকে ঘিটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে আমি কয়েকটা কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন। এই কারি পাতার কয়েকটা পাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ে লালচে রং ধরতে শুরু করে দিয়েছে আর আস্তরণগুলো ঘিয়ের তলায় এভাবে লালচের মতো জমা হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ঘিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ঘিটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা আলাদা পাত্রে ছেঁকে নেব। ঘিটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে এটাকে সংগ্রহ করে রাখবো। নমস্কার, আমি আতি। নমস্কার, আমি আনন্দি। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।